আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। নিজ নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশির দাফন সম্পন্ন। ঢাকা সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত। বগুড়া ৭ আসনে খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের পর সকল প্রলোভন পরিহার করে ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন নারায়ণগঞ্জে আইন উপদেষ্টা। নিরাপত্তার কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় পুনরায় চালুর আশ্বাস। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় নিহত ৩। দুর্ঘটনার কারণ তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, নানা অরাজকতা শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদ ওসমান হাদি জুলাই যোদ্ধা, আর ১৯৭১-এর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময় এসেছে। আমরা কাজ করব দেশ সবার আগে, বাংলাদেশ। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১.৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তারেক রহমান। স্থানীয় নেতাদের পর বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। আমরা ফ্যামিলি কার্ড মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, বিশেষ করে নারীদের কাছে। আমরা একটি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা করবে। শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড। ভিত্তি মজবুত করে এটি গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সময় লাগবে, কিন্তু কাজ শুরু করতে হবে। তারেক রহমান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় অনেক নির্যাতন সইতে হয়েছে। এখন সময় দেশ গড়ার। দেশের অবস্থা ভালো নয়, নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নিজ নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশির দাফন সম্পন্ন। ঢাকা সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত। যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় সুদানে হামলায় শহীদ সেনা সদস্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত ১৩ই ডিসেম্বর সুদানের আবিয়েই এলাকায় ড্রোন হামলায় তারা শহীদ হন। কুড়িগ্রামের শহীদ ২ সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডলের মরদেহ বাড়িতে আনলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। রাজহাটের মণ্ডলপাড়ায় শান্ত মণ্ডলের জানাজা শেষে দাফন হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহাঙ্গীর আলম মাত্র ১ মাস ৭ দিন আগে মিশনে গিয়েছিলেন, কিন্তু ড্রোন হামলায় সব শেষ হয়ে যায়। এছাড়া রাজবাড়ির শামীম রেজা, নাটোরের লালপুরের কর্পোরাল মাসুদ রানা এবং গাইবান্ধার সবুজ মিয়ার দাফনও রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া সদর ৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন স্থানীয় নেতারা। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি প্রধান রেজাউল করিম বাদশা। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। বাদশা বলেন, শীর্ষ ২ নেতাকে বিপুল ভোটে জয়ী করা হবে। এ সময় সাবেক এমপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর সকল প্রলোভন পরিহার করে সৎ ও নির্ভীক থেকে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ওসমান হাদি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন। তিনি বলেন, হাদি নিজের কথা না ভেবে দেশের কথা ভেবেছেন বলেই শেষ বিদায় লাখো মানুষের দোয়া পেয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের চেয়ে সৃষ্টিশীল তরুণের সংখ্যাই দেশে বেশি। পরে দিনাজপুরে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুষ্ঠিত হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে জানানো হয়, সম্প্রতি হাইকমিশনের আশেপাশে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে এই ডিসিশন। পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় চালুর বিষয়ে পরে জানানো হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় নিহত ৩। দুর্ঘটনার কারণ তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার রাতে ফতুল্লায় এই দুর্ঘটনায় ৩ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর মাঝখানে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশা ও মোটরসাইকেল সহ রেলিং ভেঙে নদীতে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রফিক সহ ৩ জনের মৃত্যু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।